এখন আমরা যদি ইন্টারোগেটিভ খেয়াল করি, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ অবিকল পরিবর্তনের নিয়মটা সেম, ছোট্ট একটা পার্থক্য আছে। যেমন কীরকম দেখেন, ইন্টারোগেটিভ মানে কি, কাউকে আপনি জিজ্ঞেস করা, কিছু প্রশ্ন করা। দেখেন শুধু এখানে সেটটার জন্য আমরা অ্যাসার্টিভে কি বসাতাম, টোল বসাতাম, কিন্তু এখানে কি হবে আপনার আস্কড। ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা ওখানে দ্যাট বসাতাম, এখানে কি হবে ইফ অথবা WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস কোনগুলো, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ। এই টাইপের যে ওয়ার্ডগুলো WH কন্টেন্টস বা এক্সিস্ট করে, বা WH ওয়ার্ডগুলো বলতে কি যে ওয়ার্ডের মধ্যে কি থাকে WH থাকে, এগুলোকে আমরা কি বলি WH ওয়ার্ডস বলে থাকি। একই দিকে দেখেন টেন্স অফ পার্সনের পরিবর্তন, বুঝছেন, মানে বরাবর অ্যাসার্টিভের মতো টেন্স অফ পার্সনের পরিবর্তন। এখানে একটা কমন মিস্টেক করেন, এটা একটু আমি আপনাকে ক্লারিফাই করি। ন্যারেশনের মধ্যে একটা ইম্পারেটিভ হোক, ইন্টারোগেটিভ হোক, অপটেটিভ হোক বা এক্সক্লামেটরি হোক, প্রতিটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ করে ফেলতে হয়। কি করে ফেলতে হয়েছে, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ আপনি কেমন করবেন, সবসময় সেন্টেন্স কি দিয়ে শুরু হয় বলে আমরা, সাবজেক্ট দিয়ে শুরু হয়, ঠিক আপনি এখানে এটাই করবেন। ইন্টারোগেটিভকে কখনো ইন্টারোগেটিভে রাখা যায় না, এটাকে আপনার কি করে ফেলতে হবে, অ্যাসার্টিভ। তাহলে প্রথম কাজ দেখেন, আপনি সেটটির জন্য আপনি এখানে কি বসান, আস্ক বসান, একটা কাজ দেখেন। এখন এখানে নামটা কি আছে দেখেন, সামির, সামিরকে বসাই দেন। এখানে ইমরান, ইমরানকে বসাই দেন। আমি একটা কাজ করলাম। আমার সেকেন্ড কাজ হচ্ছে, আমি কি এখানে ইফ বসাবো নাকি WH ওয়ার্ড। স্যার এখানে কোনো WH ওয়ার্ড আছে, আর, ডু, উইল, দেখেন এই যে হোয়ার WH ওয়ার্ড, হোয়াট WH ওয়ার্ড, হোয়াই WH ওয়ার্ড, প্রতিটা ক্ষেত্রে দেখেন WH আছে কিনা দেখেন। যদি WH ওয়ার্ড থাকে এগুলো যেরকম থাকে এরকম বসে যাবে, যদি এগুলো না থাকে ইফ বসান। যেহেতু না আপনি কি বসান, ইফ বসান। এখন ডু দিয়ে যদি কোন একটা কোয়েশ্চেন করা হয়, ডু, ডাজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডিড দিয়ে কোয়েশ্চেন করলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স, আর বাকিগুলো সব তো অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, আপনি যদি বুঝতে পারেন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আপনি যদি পরিবর্তন করেন, কোন টেন্সে পরিবর্তন হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন ভুল করার জায়গাটা কোথায় জানেন, আপনার কোন জায়গায় ভুল করেন, এখানে আসেন আপনারা। অনেকে এখানে ডু এর জন্য ডিড দিয়ে ফেলেন, ডু এর জন্য কি করে ফেলেন, ডিড দিয়ে ফেলেন। এই ভুলটা আপনার টোটালি করা যাবে না। কারণটা কেন, আপনি ইফের পর কোন পার্সন আছে দেখেন, সেকেন্ড পার্সন, সাবজেক্ট বসাতে হবে। কি বসাতে হবে, সাবজেক্ট। ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড মানে দ্বিতীয় জনকে ফলো করে, ইমরান, ইমরানের জন্য আপনি কি দিবেন, হি। ইমরানের জন্য আপনি কি দিবেন, হি। লাইক, এখানে মেইন ব্যাপার হচ্ছে কি লাইক, তাহলে পাস্ট ইনডিফিনিট করলে লাইকের পাস্ট ফর্ম কি দেখেন তো B2 হয়েছে কিনা। সাবজেক্টের পর যদি B1 বা বারবার প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার টেন্সের ক্লাস আপনি দেখে আসেন যাদের অসুবিধা হয়, আমি আমার নিয়ম আপনাকে পড়াচ্ছি জন্য। কিন্তু সাবজেক্টের পর যদি কখনো বারবার পাস্ট ফর্ম থাকে তাহলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইফ হি লাইকড টু রিড পোয়েট্রি। এবার দেখেন লাস্টে কি দিচ্ছি দেখেন, ফুল স্টপ। আমি একবার কিন্তু কোয়েশ্চেন মার্ক দিই। এখন আপনি যদি খেয়াল করেন, আমি ইফের পর যদি ডিড বসাতাম তাহলে শেষ। আমি কি করতাম, টিচারকে পাল্টা কোয়েশ্চেন করতাম। টিচার যদি বলো মাই বয় উইল ইউ টেল মি প্লিজ হোয়াটস ইউর নেম, তখন আপনি বলতো ও স্যার আগে আপনি বলেন আপনার নামটা কি। ভাই টিচারকে মেরে ফেলার দরকার নেই, দয়া করে শুধু এটাই মাথায় রাখেন। আপনি সবসময় কি করবেন, এটাকে অ্যাসার্টিভ করবেন। কেমনে মনে রাখবেন, আমি আপনাকে জিনিসটা হেল্প করি। আপনি ইফের পর কি বসাইছেন, সাবজেক্ট। WH ওয়ার্ড বললো, তারপর আপনি সাবজেক্ট বসাতেন। জিনিসটা একটু এদিকে খেয়াল করেন। আপনি এখানে খেয়াল করেন, দ্যাট উপর আপনি কি বসাইছেন, অ্যাসার্টিভে সাবজেক্ট। আমি আরও আগের প্র্যাকটিসে যাই, আপনি প্রতিটা ক্ষেত্রে খেয়াল করেন, দ্যাট উপর আপনি কি বসাইছেন, সাবজেক্ট। কারণ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আপনার ইনডিরেক্ট করলেও কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। ঠিক সেমভাবে আপনি যদি কোন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যান, এটা হচ্ছে আপনার কি করতে হবে, অ্যাসার্টিভ। আমি কি করছি আপনি দেখেন, ইফের পর আমি কি বসাচ্ছি দেখেন তো, সাবজেক্ট। তাহলে আমরা কি করবো না, টিচারকে পাল্টা কোয়েশ্চেন করবো না, কেমন। ইন্টারোগেটিভকে আপনি অ্যাসাইড করবেন, লাস্টে মাস্ট কোয়েশ্চেন, ফুল স্টপ, কোনো কোয়েশ্চেন মার্ক হবে না। আশা করি এটা পুরোটাই বুঝছেন। এবার একই নিয়ম অনুসারে আমরা যদি এটা করতে যাই, আপনি সেটটির জন্য এখানে কি বসাবেন বলেন, এক নম্বর কাজ আস্কড, কি বসাই দেন, মিটা বসাই দেন, কেমন। এখন একটা কাজ যদি হয়ে যায়, দ্বিতীয় কাজ ইনভার্টেড কমা উঠাই দিয়ে আপনি কি বসাবেন স্যার, ইফ অথবা WH ওয়ার্ড। যেহেতু আমার এখানে কোনো WH ওয়ার্ডস দেওয়া নেই, আমি কি বসালাম, ইফ। এবার তৃতীয় নম্বর কাজ টেন্স অফ পার্সনের পরিবর্তন। আমি আবার বলছি, আমি ইফের পর সবসময় সাবজেক্টই বসাবো। দ্যাটের পর যেরকম আমি অ্যাসার্টিভে সাবজেক্ট বসাতাম, এখন আমি কি বসাবো স্যার, সাবজেক্ট বসাবো। তাহলে দেখেন ইউ তো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে ফলো করে, দ্বিতীয় জন কি আছে দেখেন, মি। তাহলে মি এর সাবজেক্ট কি হবে, আই।
যেহেতু এটা আর রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরিবর্তন করলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি বসাই ওয়াজ অর ওয়ার, তাহলে আয়ের জন্য কি হবে ওয়াজ রিডিং। এবার দেখেন আবার একটা পার্সন আসছে মাই, মাইটা ফার্স্ট পার্সন কাকে ফলো করে ফার্স্ট মানে প্রথম জনকে হি। মাই যেহেতু পসেসিভ দেখেন আমি সবসময় এদিকে যে ফর্মে থাকবে এটা সাবজেক্ট হলো ওদিকে যাকে ফলো করে তার সাবজেক্টিভ বসবে, এদিকে অবজেক্ট হলে যাকে ফলো করে তার অবজেক্টিভ বসবে, এদিকে যদি পসেসিভ হয় এটা যাকে ফলো করে তার পসেসিভ বসবে। যেমন মাই ফার্স্ট পার্সন হিকে ফলো করে, তাহলে দেখেন মাই তো পসেসিভ, তাহলে হি এর পসেসিভ কি দেখেন আপনি হিজ। আই ওয়াজ রিডিং হিজ বুক। আবার লাস্টে কি দিচ্ছে আপনি দেখেন ফুল স্টপ। আশা করি এটা একটু বুঝছেন। যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় পরিবর্তনটা। এখন যদি আমরা এটা করি আগের মতো 1 নম্বর কাজ, যেহেতু ইন্টারোগেটিভ আপনি সেটুর জন্য কি বসান আস্ক বসান, বাকিটা যেরকম আছে এরকম বসাই দেন, জামিলকে জামিলের জায়গায় বসাই দেন, তারপর হিজ সিস্টারকে এখানে বসাই দেন। তাহলে একটা কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমার ইনভার্টেড কমা উঠে দিয়ে আমি কি বসাবো ইফ অথবা WH ওয়ার্ডস। যেহেতু এখানে আমার WH ওয়ার্ড নেই আমি কি বসালাম ইফ। 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ টেন্স অফ পার্সনের পরিবর্তন। কিন্তু আমরা জানি যদি কখনো মোডাল অক্সিলিয়ারি থাকে উইল থাকলে কি বসে উড, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এই জিনিসটা আপনারা অনেকটা এখানে করে আসছেন। দেখেন আপনি এই যে উইল থাকলে কি করছেন আপনি উড, এই রুলটা আমরা মূলত এখানে অ্যাপ্লাই করতেছি অ্যাসার্টিভে যেটা করে আসছেন। তাহলে এখন ইউ তো সেকেন্ড পার্সন ফলো করে দ্বিতীয় জনকে হিজ সিস্টার মেয়ে, তার জন্য প্রনাউন কি হবে দেখেন শি। মেয়ে না হিজ সিস্টার বোন মেয়ে, মেয়ের জন্য কি হবে শি। এখন উইলের জন্য আপনি কি বসাবেন উড, বাকিটা বসাই দেন গো টু স্কুল অবিকল বসে যাবে। লাস্টে দেখেন আমি আবার কি করলাম ফুল স্টপ বসালাম। এখন আমি যদি ফোন নাম্বারটা যাই, ফোন নাম্বারটা আপনারা করেন, আমি এটা যদিও আপনাকে লাস্টে দেখিয়ে দেবো, তবে আমি 5 নাম্বারটা করে দিচ্ছি। ইন দ্য মিন টাইম আপনারা ফোন নাম্বারটা নিজে নিজে করে ফেলবেন আর কমেন্ট অ্যান্সারে দেখেন কমেন্ট করেন। দয়া করে সবাই এই যখন টপিকগুলো যখন করবেন একটু খাতা কলম নিয়ে বসিয়েন, কারণ আপনি এগুলো শুধু দেখলে হবে না স্যার। আপনার কাছে আমি যে টেকনিকগুলো যেভাবে দিচ্ছি আপনি যেভাবে একটু একটু করে প্র্যাকটিসের সাথে সাথে করে নেন। মনে করেন ক্লাসটা দেখছেন সাথে সাথে আপনি নিজেও নোট করে নিচ্ছেন, আপনার জন্য খুবই উপকার হবে। আপনি যদি ধরেন দেখছেন আপনি আবার কনফিউশন হবেন, কারণ টপিকটা স্যার এমনি বড়, আমরা আরও ডিটেলস পড়াচ্ছি, শুধু কোডগুলো একটু মনে রাখলে হবে। আমি লাস্টে আপনি একটা সামারি ক্লাস দিই, এটা কীরকম আপনি পুরো ন্যারেশনটাকে একটা অল্প কয়েক মিনিটে কেমন মনে রাখবেন টেকনিক দিয়ে দেবো আমি আপনাকে। এখন আপনি কি করুন এটা যদি হয় তাহলে প্রথম কাজ সেটুর জন্য আমি কি বসাবো আস্ক বসালাম, এখানে জাহিদকে বসাই দিচ্ছি, একইভাবে হিজ ফাদারকে বসাই দিচ্ছি আমি। একটা কাজ শেষ। এখন সেকেন্ড নাম্বার কাজ হচ্ছে ইনভার্টেড কমা উঠে দিয়ে ইফ অথবা আপনি WH ওয়ার্ড বসাবেন। এখানে WH ওয়ার্ড কি দেওয়া আছে দেখুন তো স্যার হোয়ার বসাই দেন। আমরা যেরকম ইফের পর সাবজেক্ট বসাতাম ঠিক সেমভাবে আপনি এখানে হোয়ারের পর আগে সাবজেক্ট বসাতে হবে। দয়া করে কেউ পাল্টা কোয়েশ্চেন করবেন না। আমি আবারও বলছি এখানে ন্যারেশনের মধ্যে যে ধরনের সেন্টেন্স থাকুক না কেন এটাকে আপনি সবসময় অ্যাসার্টিভে নিয়ে যেতে হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয় সাবজেক্ট দিয়ে। আপনি একইভাবে হোয়ারের পর আপনি কি দিবেন এখন সাবজেক্ট দিবেন। তাহলে দেখেন ইউটা সেকেন্ড পার্সন কাকে ফলো করে দ্বিতীয় জনকে, হিজ ফাদার বাবা, ছেলে উনি একজন হলো আপনি কি দিবেন হোয়ার কি। দেখছেন আমি কিন্তু হোয়ারের পর ওয়াজ বা ওয়ার কিচ্ছু দিই নাই, কারণ কেন এটা আমি অ্যাসার্টিভ করতেছি। আমি দুইটা কাজ করলাম, আস্ক বসালাম ইনভার্টেড কমা উঠে দিয়ে হোয়ার বসালাম। তৃতীয় নম্বর কাজ টেন্স অফ পার্সনের পরিবর্তন। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন করলে আপনি কি দিবেন পাস্ট কন্টিনিউয়াস হোয়ার হি ওয়াজ গোয়িং। আবার দেখেন লাস্টে কি দিচ্ছি দেখেন আমি ফুল স্টপ, তার মানে পুরোটাকে আমি কি করে দিলাম একটা অ্যাসার্টিভ করে দিলাম। তাহলে বুঝতে পারছেন আমি WH ওয়ার্ড দিয়ে আপনাকে করেছি এটাই। এখন যদি আমি এটাই করি তাহলে কি হবে সেটার জন্য আপনি কি দেন আবার আগের মতো আস্ক দেন সুহেল দেন, এটা 1 নম্বর কাজ ধরেন হার। আবার দেখেন হোয়াটস, দ্যাট মিনস হোয়াট ইজ। তাহলে আপনি হোয়াটটা বসাই দেন, হোয়াটের পর এখন আপনি ইজ বসাতে পারবেন না, ইজ বসালে কারণ আমরা সবাই জানি ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইন্টারোগেটিভ কেমন হয় WH যেমন। আচ্ছা আমি আপনাকে বলি ডু ইউ ওয়ান্ট, দেখেন আমি যদি বলি ডু ইউ ওয়ান্ট ইট লাস্টে কোয়েশ্চেন মার্ক দেন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, লাস্টে আপনি কি দেন কোয়েশ্চেন মার্ক দেন। এখন
ডাব্লিউএইচ ওয়ার্ডটা শুধু তার আগে বসে দেখেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তখন আর আপনার ইটটা আসবে না। হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে ইন্টারগেটিভ মানে সবসময় সাবজেক্টের আগে একটা কি থাকে, আপনার অক্সিলারি ভার্ব থাকতে হয়, তাই না স্যার? তাহলে এখানেও ঠিক হোয়াটস ইউর নেম, এখন আপনি হোয়াট এভার ইজ যেটা আছে এটা একটা অক্সিলারি ভার্ব, ওই লাইক ডু এর মতো। এখন আপনি যদি এখানে ইজ দেখো ওয়াজ করে দেন, আবার আপনি ইন্টারগেটিভ করতেছেন, কারণ কেন? আপনি এখানে দেখেন আমি হোয়ার পর সাবজেক্ট দিচ্ছি, ঠিক এখানে হোয়াট এর পর আপনার সাবজেক্ট দিতে হবে। ইউরটা কোন পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট মানে কার দেখেন, দ্বিতীয় জনকে ফলো করে হার, তাহলে এখানে দিবেন আপনি হোয়াট হার নেম, ইজ থাকলে কি করে দিবেন ওয়াজ। অনেকের মাইন্ড এখানে কোয়েশ্চেন থাকতে পারে, স্যার আপনি এতক্ষণ যেগুলো কোশ্চেন যেমন এখানে ইউজ জন্য শুধু হি নিয়ে আসেন, আপনি এখানে হার নেম দুই শব্দ নিয়ে আসছেন কেন? কারণটা হচ্ছে এই জায়গায়, এই যে এগুলো সবগুলোকে আমরা গ্রামাটিক্যালি বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। কীরকম? এগুলো কখনো সাবজেক্ট আর অবজেক্ট হতে পারে না। কীরকম? আমি আপনাকে জিনিসটা বুঝাই। আমি যদি বলি মাই, দেখছেন ইজ বিউটিফুল, এসএনএস আদৌ ঠিক আছে মনে হয় আপনার? দেখেন মাই ইজ বিউটিফুল, আপনার কি বিউটিফুল কোনো কিছু ক্লারিফাই নেই, এর সাথে একটা নাউন দিতে হয়। এখন আপনি যদি বলেন মাই বুক ইজ বিউটিফুল, তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে যখন আপনি একটা নাউন ইউজ করেন তখন পুরাটা মিলে কি হয়? সাবজেক্ট হয়। একইভাবে আপনি এটাকে অবজেক্টও করতে পারেন। আমি যদি বলি আই লাভ ইউর বুক, দেখেন এটা ইউর পজিটিভ অ্যাডজেক্টিভ, বুকটা কি নাও। তার মানে আপনি যদি পজিটিভ অ্যাডজেক্টিভকে যদি সাবজেক্ট অথবা যদি অবজেক্ট করতে যান, তার সাথে অবশ্যই এটা কি অ্যাড করতে হবে স্যার? নাউন অ্যাড করতে হবে, না হয় সাবজেক্ট হতে পারে না। এটা খুব আজীব পাবে। যেমন আমি যদি বলি আমার বইটি সুন্দর, আপনি এরকম বলেন মাই ইজ বিউটিফুল বুক, আল্লাহ আল্লাহ, এরকম যদি উল্টা বলা যদি এটা ক্লিপিং করা হয় মনে হবে এটা মানে কিরকম বিশাল ভাইরাল একটা খারাপ অবস্থা হবে। হবে না ভাই, এটা এই জন্য তার সাথে একটা কি দিতে হয়, আপনার নাউন অ্যাড করতে হয়, তখন হবে কি মাই বুক ইজ বিউটিফুল, এটা নাউন দিতে হয়। ঠিক একইভাবে এখানে হার ওয়াজ নেম তো হতে পারে না, হার এটা দেখেন পজিটিভ অ্যাডজেক্টিভ, তার সাথে এটা আপনি কি অ্যাড করছেন? নাউন অ্যাড করছেন, এই নিয়মের কারণে। আশা করি এটা সবাই বুঝছেন। এখন আমি যদি বলি এটা দ্য টিচার আস্কড দ্য বয়েস, তাহলে এখানে দেন আপনি দ্য টিচার আস্ক দ্য বয়েস, ওয়াই থাকলে কি বসায় দেন? ওয়াই এর পর আমরা আবার সাবজেক্ট বসাবো। ইউ দেখেন সেকেন্ড পার্সন দ্বিতীয় জনকে, ফার্স্ট পার্সন প্রথম জনকে। ইউ যেহেতু দ্বিতীয় জনকে বোঝাচ্ছে, এখানে যিনি কথা বলে উনি প্রথম জন, যাকে বলে উনি দ্বিতীয় জন, আমরা এভাবে ধরি। দ্য বয় নাকি বয়েস, দেখেন বয়েস অনেকজন হলে আপনি কি দেবেন? ওয়াই দে। আর থাকলে কি করবেন? ওই আর করবেন মেকিং আ নয়েজ, লাস্টে ফুল স্টপ দিবেন। ওয়াই দে ওয়ার মেকিং এ নয়েজ, বরাবর এইভাবে দেয়। এখন আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম, ফোন নাম্বার করছে কিনা বলেন। আপনারা কাইলে ফোন নাম্বারটা অ্যান্সার কি করছেন বলেন? ফোন নাম্বারের কোয়েশ্চেনটা অ্যান্সারটা কি করছেন বলেন আপনারা? যেমন দেখেন প্রথম কাজ, আপনি সেটটির জন্য কি দেন? আস্ক দেন, তাহলে হি আস্ক মি। কাইন্ডলি এরকম কোনো কোয়েশ্চেন করলে নিজে একবার টেস্ট করবেন স্যার, কারণ কেন আমরা তো এখানে জাস্ট করিয়ে দিচ্ছি আপনাকে, আদৌ আপনি বুঝছেন কিনা, না বুঝলে আবার দেখেন প্রথম থেকে। এগুলো খুব ইজি। দেখেন আমি আপনাকে যতগুলো ইন্টারোগেটিভ করাচ্ছি ওই শুধু তিনটা জিনিসকে মাথায় রাখে। সেটটির জন্য কি বসালাম? আস্ক, ইনভার্টেড কমা উঠাই দিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ডস, যেহেতু কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডস নেই আমি ইফ বসালাম। ডিড পাস্ট ইনডিফিনিট টেন্স, পরিবর্তন করলে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স। ইউ যেহেতু আপনার জন্য অবজেক্ট, সরি ইউটা এখানে কি বারবার আগে থাকলে আপনার কি হয়? সাবজেক্ট। আপনি কি করেন? ইউ সেকেন্ড পার্সন দ্বিতীয় জনকে ফলো করে, তাহলে মির সাবজেক্ট কি হয়? আই। পাস্ট পারফেক্টনেস হলে নিচ থেকে এটা কি আনতে হয়? আপনার হেড আনতে হবে। এনজয়ের পাস্ট পার্টিসিপল কি? এনজয়েড দ্য মুভি। লাস্ট ডে মানে হচ্ছে দ্য প্রিভিয়াস ডে। দেখেন আবার ফুল স্টপ। আমার জিনিসটা কেন আপনাকে বুঝাতে পারছি স্যার? ইন্টারোগেটিভের মধ্যে আমরা যেটা করছি, শুধু এখানে যতগুলো করছি আমরা এই তিনটা জিনিস মাথায় রাখবো আমরা। তার মানে আমরা আজকে সহ হিসাব করলে দুটা সেশন শেষ করছি, একটা অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভে সেটু থাকলে টোল বসাতাম, ইনভার্টেড কমাটা দিয়ে দেয় ট্রান্সফার পার্সনের পরিবর্তন। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেটুর জন্য আমরা কি বসাচ্ছি? আস্ক, ইনভার্টেড কমাটা দিয়ে ইবার ডাব্লিউএস এইচ ওয়ার্ডস, তারপরে কি ট্রান্সফার পার্সনের পরিবর্তন। এ হচ্ছে মূলত আপনার জন্য কি ইন্টারোগেটিভ সেন্টেন্স।